হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আমার জীবনে। সেটা হচ্ছে আজকে আমার বার্থডে। যেহেতু ভিডিওটা তোমরা 11ই ফেব্রুয়ারিতে দেখবে, তার জন্য তোমাদেরকে বলে দিলাম যে আজকে হচ্ছে আমার বার্থডে। তো সকাল থেকে কাজবাজ করার পরে ভাবলাম আজকে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করি। তার জন্য আমি আগে থেকেই ঝুল ময়লা যা ছিল উপর দিয়ে ঝেড়ে নিয়েছি, আর এখন বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বিছানায় যা যা ছিল সমস্তটা আমি কিছুটা ধুয়ে দিয়েছি, আর রোদ্রেও মেলে দিয়ে এসেছি বালিশগুলো, কোলবালিশ এগুলো। তো এখন স্নানের আগে এই কাজগুলো আমি করছি আজকে। তো স্নানের আগে করলে কি হবে, ধুলো ময়লার যেহেতু কাজ, সেহেতু স্নানের আগে করে নিলে তারপরে আমি স্নান করে আসতে পারবো। তো তার জন্য আমি চলে এসেছি ঝটপট করে। আর আজকে মেয়ে বাইরে খেলা করছে, মানে বাইরে সবার সঙ্গে আছে ও বসে। তো মেয়েটার শরীর একটু ভালো ছিল না, কিন্তু মোটামুটি আজকে একটু সুস্থ, মানে জ্বর আসছে আর যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এখানে তার জন্য আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো ঘরে প্রথমে যে জিনিসটা আমার সব থেকে প্রয়োজন, আর সব দিন মানে যেটাই আমি বেশি সময় কাটাই যে ফার্নিচারের সঙ্গে, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এখানে কিন্তু যাবতীয় জিনিস থাকে আমার। তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু বহু বছর পুরনো। আমার ঘরে যেসব ফার্নিচার আছে এগুলো বেশিরভাগটাই অনেক পুরনো, মানে এগুলো আমার সব শাশুড়ি মায়ের, আমার কিন্তু একটাও নয়। তো যাই হোক, এইখানে আমি এখন ক্লিন করছি, আর এখানে অনেক ছোট ছোট জিনিসপত্র ছিল, তো সেগুলোকে সরিয়ে দিচ্ছি। মেয়ে যেহেতু একটু মানে ধরে ধরে হাঁটতে শিখেছে, ও কিন্তু এগুলো ধরাধরি করে। তো ভাবলাম এগুলো আজকে কিচ্ছু বাইরে রাখবো না, সমস্তটাই অন্য জায়গায় রেখে দেবো, যাতে ওরা হাতের নাগালে কোনো কিছু না আসে। বন্ধুরা, আজকে খুব অল্প সময়ের মধ্যে রুমটা ক্লিন করে নেব। মেয়ে বাইরে বসে আছে, তো ওকে তো বেশিক্ষণ রাখা যাবে না একা একা, সবার সঙ্গে একটু পরে ওকে বা স্নান করিয়ে দেবো। তো এই যে দেখো ফুলদানিগুলো, যেগুলো গতদিন তোমাদের দেখিয়েছিলাম, সেই ফুলদানি দুটো আমি কিন্তু ড্রেসিং টেবিলের দুপাশে রাখবো বলেই এগুলোকে নিয়ে এসেছিলাম কিনে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো হচ্ছে বহুদিনের পুরনো, মানে 5-7 বছরের পুরনো। আমার বিয়ের আগে যখন আমার বর মেলার থেকে আমাকে এনে দিয়েছিল, মানে ও আমাকে বিয়ের আগে এটা এনে দিয়েছিল, আর আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। আর যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। অনেকগুলো দিয়েছিল, কিন্তু ওখানেও কিছু রেখে এসেছি, এখানেও কিছু নিয়ে এসেছিলাম। তা আর আমাদের একটা স্ট্যান্ডও ছিল, সেটা হচ্ছে বাঁশের স্ট্যান্ড, কিন্তু ওটা একটু ভেঙে গেছে, ওই জন্য ওটাকে পাল্টে দিয়েছি। তো ড্রেসিং টেবিলের দু সাইডে এরকম সাজিয়ে রাখতে কিন্তু ফুল খুব ভালো লাগে, কিন্তু আমি ভাবছি যে কতদিন সাজিয়ে রাখতে পারবো। মেয়ে তো একটু হাঁটা শিখেছে ধরে ধরে, ও যদি এটা ধরে ভেঙে দেয়, এটা একটা ভয়। কিন্তু তাই বললে কি চলবে, সাজাতে তো হবেই। তো যাই হোক, এখানে ছোট্ট ছোট্ট শোপিস মেয়েরই সব খেলনা, এগুলো রেখে দিচ্ছি, দেখতে কিন্তু সুন্দর লাগবে। মতো এরকম হাউসওয়াইফদের এই সংসারের সমস্ত কাজবাজ সেরে তারপরে নিজের ঘরটাকে গোছানোর জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, মানে অনেকটা সময় বের করে এগুলো করতে হয়। তো সেরকমভাবে আমিও আজকে সময় বের করে নিয়েছি। আর ওই যে আগে যে ফ্লিপকার্টের বক্সে আমি সমস্ত কিছু রাখতাম, ওই বক্সটাও আজকে চেঞ্জ করে দিয়েছি। মেলা থেকে এই বক্সটাও কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম এটাও আমার কাজে লেগে যাবে। ওরকম বাইরে না রেখে এটাকে আটকে রেখে দেবো। আর মেয়ে যখন হাঁটা শিখবে তখন নিচে এটা রাখবো না, এটাকে অন্য কোথাও রেখে দেবো, উঁচু কোনো জায়গাতে। তো এটাও কাজে লেগে গেল আমার। এই যে ফ্লিপকার্টের বক্সটাও এখন আমি সরিয়ে দিচ্ছি, এটা আর লাগবে না কাজে আমার, কিন্তু ওটা আমার বহুদিন সাথ দিয়েছে কিন্তু। তো যাই হোক, ড্রেসিং টেবিল আমার গোছানো হয়ে গেছে। এবার আলমারির ওপরটা পরিষ্কার করে নেব। দেখো, ঝুল ঝেড়েছিলাম তার জন্য কতটা ধুলো পড়ে গেছে, আর এরকম আলমারির ওপরে আমার হাত যায় না, তো যার কারণে না মাঝে মাঝে পরিষ্কার করা হয় না। ওই ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর ওপরে একটা প্লাস্টিকও পাতানো ছিল, কিন্তু প্লাস্টিকটা আর নেই এখন। তো যাই হোক, আবার আমাকে নতুন করে ওখানে প্লাস্টিক দিতে হবে। তো এখন আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নেব। আলমারির ওপরে যে প্লাস্টিক কভারগুলো আছে, সেই কভারগুলো কিন্তু এখনও তুলিনি। এটা যতদিন থাকে ততদিনই ভালো, কেননা যতদিন থাকবে ওপরে ধুলো রাখবে, তো গায়ে লাগবে না। কিন্তু মাঝে মাঝে কী হয়, বাচ্চারা এসে তুলে দেয়, ওদের এটা তুলতে বেশ ভালো লাগে, তার জন্য এক সাইডটা তুলেই দিয়েছে। তো যাই হোক, এর ওপরে এখন আমি এই ছোট্ট ছোট্ট দুটো ফুলের টব রেখে দেব। এগুলোও মেলা থেকে কিনেছিলাম, কিন্তু এখন নয়, এটা মনে হয় কালী পুজোর দিকে কিনেছিলাম। তো এগুলোও এখন দু সাইডে রেখে দেব, এটা এখানেই বেশ ভালো লাগবে দেখতে।
সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু প্রতিদিনই হয় টুকটাক করে, কিন্তু সেগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না। তো আজকে সম্পূর্ণটাই তোমাদের সামনে যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। স্নানেও যেতে হবে ওইদিকে, আর এখন প্রায় 12টা বেজে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দেবো। আর যেহেতু শীতকাল, মেয়েকে আমি এখন 12টার দিকে স্নান করাচ্ছি। যেহেতু ধুলো পড়েছে সেই জন্য কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, আর কলিং দিয়ে বিকালবেলা পরিষ্কার করে নেব। ধুলো থাকলে আবার জং লেগে যেতে পারে, তার জন্য ধুলোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের এরকম কার কার ঘর দুয়ার পরিষ্কার করতে ভালো লাগে? হাউসওয়াইফদের কিন্তু প্রত্যেকের ঘর দুয়ার খুব গোছালো থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই সাইডে দরজার উপরে আমি এখানে কয়েকটা শোপিস রেখেছি, যেহেতু আমার শোকেস নেই শোপিস রাখার মতো, তার জন্য আমি এই সাইডটাই রেখে দিয়েছি। আর এই শোপিসগুলো হচ্ছে আমি যখন টিউশন পড়াতাম এখানে, তখন আমার স্টুডেন্টরা দিয়েছিল টিচার্স ডেতে। এগুলোর প্লাস্টিকও কিন্তু আমি খুলিনি। এখানে একটা তাজমহল আছে, ওখানে একটা ক্যান্ডেল আছে, যেটা কিন্তু জ্বালালে পারে ভেতরে মোম গলে যেতে পারে, তার জন্য আমি জ্বালাইনি। কেন ক্যান্ডেল জ্বালালে প্লাস্টিকটাও পুড়ে যাবে, তার জন্য ওগুলো ওইভাবেই প্যাকিং অবস্থা যেমন আছে তেমনই রেখে দিয়েছি। আর এই সাইডে যেগুলো আছে ওইগুলোও পরিষ্কার করে নেব এখন। আর সমস্তটাই একটু ধুলো ধুলো পড়ে গেছে, কেননা ঝুল পরিষ্কার করেছিলাম একটু আগে, তার জন্য সব ধুলো লেগে গেছে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই কাঠের শোপিসটাতে আবার অ্যালার্ম বাজে, মানে ঠিক কোন টাইমে অ্যালার্ম বাজে আমি বুঝতে পারি না, মাঝে মধ্যে টিক টিক করে বেজে ওঠে। আর কীভাবে সেট করে সেটাও ভালো করে জানি না, কিন্তু ওই চাকাটা ঘোরালে পারে সেটিং হয়ে যায়। তো সেইভাবে মাঝে মধ্যে করে দেখি, বেশ 2-3 দিন যাবৎ চলে, তারপরে কিন্তু আবার বন্ধ হয়ে যায়। না, এইটুকুই পরিষ্কার করব, কেননা মেয়ের আবার স্নানের টাইম হয়ে গেছে, ওকে স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে, তার জন্য। আর বাকিটুকু যা আছে সেগুলো আমি টুকটুক করে করে নেব পরে, সেগুলো তোমাদের দেখালাম না। আর সোজা চলে এলাম বিকালে। বিকালে করলাম হচ্ছে চাউমিন। বরের আবদার এখন একটু চাউমিন খাবে। এখন ঠিক বাজে 4টে মতো, মানে না হয়েছে সন্ধ্যা না হচ্ছে দুপুর, মানে এইটা কোন টাইমের খাওয়া হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, দুজনের জন্য এখন চাউমিন করে নিলাম। তো দুজনে একটুখানি চাউমিন খেয়ে নেব। আর আজকে সন্ধ্যার টিফিনটা বিকালেই করে নিচ্ছি আমরা। তো এই যে আমার একদম নর্মাল চাউমিন রেডি। এখন চলে এসেছি রাতের খাবারের জন্য। আজকে রাতে করছি হচ্ছে চিকেন, আর সঙ্গে হচ্ছে লুচি। চিকেনের সাথে রুটি করতে গেছিলাম, কিন্তু মনে হলো আজকে একটু লুচি বানাই, তো তার জন্য সোজা চলে এলাম লুচি তৈরি করতে। তো এখানে কয়েকটা লুচি আমি আগে থেকে তৈরি করে নেব, কেননা এখানে হচ্ছে বাবাকে আগে খেতে দিয়ে দেবো, আমরা কিছুক্ষণ পরে খাবো, আমাদের খেতে খেতে অনেক রাত। তো তার জন্য গরম গরম ভেজে নেব যখন খাবো, তো কয়েকটা বাবার জন্য আগে আগে তৈরি করে দিচ্ছি। আজকে আমাদের এখানে হাটবার ছিল, তো বাবা ওই জন্য বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল। তো ভাবলাম আমি এই সঙ্গে চিকেনের সঙ্গে লুচি বানিয়ে নিই কয়টা। আমাকে আবার কয়েকটা রুটিও বানাতে হবে কিন্তু এর জন্য, জানো না বর হচ্ছে রুটি খাবে, ও তো লুচি খেতে পছন্দ করে না। তো আজকে বানাচ্ছি চিকেন, তাও আবার আলু ছাড়া, কেন আলু আনতেই ভুলে গেছে। তো আলু ছাড়া চিকেন হচ্ছে, আর সঙ্গে এই যে ফুলকো ফুলকো লুচি। তো আজকের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা খাবো কখন তার ঠিক নেই। এই কয়টা তো বাবার জন্য তৈরি করে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।